আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একটি পেঁপে বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চমৎকার কিছু পেঁপে গাছ রয়েছে। তার মধ্যে কিছু রোগাক্রান্ত গাছও আমি দেখতে পাচ্ছি। তো পেঁপে গাছের প্রধান যে সমস্যা সেটি হচ্ছে পেঁপে গাছের পাতাগুলো কুঁকড়ে যাওয়া এবং পেঁপে গাছের মোজাইক ভাইরাস। অর্থাৎ পেঁপে গাছে কিন্তু মোজাইক ভাইরাসটা বেশি হয় এবং এই ভাইরাসটার কারণে কিন্তু পাতা কুঁকড়ে যায়। তাছাড়া হচ্ছে পেঁপে গাছে কিন্তু সাদা মাছি এবং হচ্ছে লাল মাকড়, এই দুটো কিন্তু প্রধান সমস্যা। তো প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে জানাবো যে পেঁপে গাছের যত্ন আপনারা কিভাবে নেবেন এবং হচ্ছে পেঁপে গাছে কি ধরনের সার আপনারা প্রয়োগ করবেন। এখন যে গাছটি রয়েছে সেই গাছটির যে বয়স, সেই বয়স অনুযায়ী যে সকল সার লাগবে এবং এটাতে কি পরিমাণে পরিচর্যা আপনারা করবেন সেটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রথমত কথা হচ্ছে যেটি পেঁপে গাছের প্রথম যে ট্রিটমেন্ট সেটি হচ্ছে পেঁপে গাছের সাদামাছি দূরকরণ। আপনারা যদি পেঁপে গাছের সাদামাছিটা কন্ট্রোল করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেঁপেতে লস হবে আপনার এবং পেঁপেতে অনেক বেশি ক্ষতি হবে। তো পেঁপে গাছে সাদামাছি এবং লাল মাকড় দূর করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক আছে সেটি আপনারা ব্যবহার করবেন এবং হচ্ছে লাল মাকড়ের জন্য ভার্টিম্যাক বা এবামেকটিন বেনজো এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এই ক্ষেত্রে কিন্তু লাল মাকড়টা আপনার বেশি কার্যকারী প্রতিরোধ করতে। তো এই যে এখানে দেখেন এই পাতার যে পিছনের অংশ আছে এখানে কিন্তু সাদামাছি এবং লাল মাকড় আক্রমণ করে। পেঁপে গাছের মূলত পাতার পিছনে যে অংশটা আছে সেই অংশটাতে সাদামাছি এবং লাল মাকড় এখানে আক্রমণ করে এবং পাতাটা হচ্ছে কুঁকড়ে যায়। তো পেঁপে গাছে আপনারা রিং পদ্ধতিতে সার প্রয়োগ করবেন। অর্থাৎ পেঁপে গাছে সার প্রয়োগ করার সবচেয়ে আদর্শ যে পদ্ধতি সেটি হচ্ছে পেঁপে গাছের চারপাশে এরকম করে রিং পদ্ধতি করে অল্প 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে যদি আপনারা জায়গা এখানে খনন করে রিং পদ্ধতিতে সার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু এখন বেশি কাজ হবে। আর যদি আপনারা পেঁপে গাছে এরকম করে করতে পারেন, খাবার দিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে।